আচ্ছা মারহাবা মারহাবা বলেন। তুমি বলো আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। বামের সাউন্ড খুবই কম, ভেরি লিটল বিট। কি ব্যাপার, সবাই বলেন মারহাবা। আচ্ছা তুমি বলো তো এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টি। জোরে বলেন মারহাবা। এটা কত নাম্বার পারায় আছে? 30 নম্বর পারা। এটা কত নাম্বার সূরা? 108। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। আরে মারহাবা জোর নাই যে রে ভাই, জোরের বলেন না মারহাবা। এই সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। এই সূরা কি কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? ছোট। মারহাবা। আচ্ছা তুমি বলো তো তাফসীর করতে হলে কয়টা বিষয় লাগে? 5টি। মারহাবা। 1 নাম্বার শুদ্ধ। হ্যাঁ শুদ্ধ তেলাওয়াত। মারহাবা বলেন। 2 নাম্বার তরজমা। মারহাবা। 3 নাম্বার বেশি। হ্যাঁ কখন বলো? 3 নাম্বারে আমি সহজ করছি, কখন বা এই সূরাটা কখন বা বলো কখন বা কোন সময় নাযিল। মারহাবা বলেন সবাই। 4 নাম্বার একদম সহজ, তর্জমা জানলাম, কেন হয়েছে তা জানলাম। এবার তো একটু জানতে হবে, গভীরে যাওয়া লাগবে। বলো কি? আমি জাস্ট টাচ দিচ্ছি, উত্তর বলি নাই, কারণ বয়স কম তো, সহজ করতে হবে। ইসলাম সহজকে পছন্দ করে, কঠিনকে ইসলাম পছন্দ করে না, ঠিক কিনা বলে? 4 নাম্বার হচ্ছে ব্যাখ্যা, উত্তর বললাম একটা ব্যাখ্যা। আর 5 নাম্বারটা হচ্ছে কি জন্য বা কিভাবে। না এটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে। আমাদের 5টা বিষয় হচ্ছে কি, আমি জাস্ট লাস্টটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাখ্যা, লাস্টে গিয়ে বলতে হবে যে আমরা কি শিক্ষা পেলাম। মারহাবা বলেন সবাই। এটা হচ্ছে একটা অপশনাল, তুমি না পারলে কোনো সমস্যা, এটা অনেক বড় ব্যাখ্যার বিষয়। তুমি এবার বলো যে এই সূরা কখন নাজিল হয়েছিল? নবীজিকে আল্লাহ কেন দিলেন? নবীজি তো খুব কষ্টে ছিলেন, এই সূরা নাজিল কখন হলো? তুমি বলো, সহজ তো। সন্তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান হারানোর পরে তারপরে নাজিল হয়েছে। মারহাবা বলেন সবাই। এটা নবীর খুব কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এবার তুমি খুব খেয়াল করো, নবীজি তো হাসলেন, তো পানির মাঝে আর সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই। তো নবীজি যে হাসলেন, আমি 4টা ব্যাখ্যা বলেছি, তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললেই তুমি পাস। নবীজি হাসলেন কেন? আল্লাহ বললেন তার 4টি সন্তান হারিয়েছে, কিন্তু তার পরিবর্তে হাজার কোটি কোটি তার সন্তান হয়ে গেছে, রুহানির সন্তান আল্লাহ দান করবে। মাশাআল্লাহ বলেন মারহাবা। 2 নম্বর কারণ বলবো, যে কোনো একটা বললেই পাস, যে কোনো একটা কারণ বলো 2 নম্বরে। হাউজে কাউসারের দান করলো আল্লাহকে, কি আল্লাহ নবীকে দান করলেন, কি আমাদের দিনে সেটা বুঝতে পারবে, বুঝতে পারবে। মারহাবা বলেন। দুনিয়াতে আপনি মূল্য বুঝবেন না, কিয়ামতের দিন তৃষ্ণার্ত হবেন, তখন হাউজে কাউসারের পানি পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি আর তৃষ্ণার্ত হবেন না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার তুমি বলো, নবী যখন খুশি এগুলো পেয়ে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কুরবানি। মারহাবা। আচ্ছা ওমর ফারুক যখন মারা যাবেন, ওনাকে তো হত্যা করা হয়েছিল ছুরি দিয়ে আঘাত করে, তাই না? তো উনি তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছেন? নামাজের কথা। নামাজ তো ঠিক আছে, উনি কি বলেছেন নামাজ নিয়ে? যে তোমরা নামাজ ঠিক মতন পড়েছো। মারহাবা বলেন। আচ্ছা এবার তুমি বলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর শত্রুদের ব্যাপারে নবী আল্লাহ কি বলেন এই আয়াতে? শত্রুদের ধ্বংস হয়ে যাবে। মারহাবা বলেন। ও যা যা বলেছে বুঝে, ওর বয়স কিন্তু খুব বেশি না, হুজুর টাইপের ছেলে, মাদ্রাসা হয়তো বা পড়ে, বাট বয়স কিন্তু খুব বেশি না। আমি হয়তো বা বয়স আছে। সোনামণি তুমি আসলে নতুন আসছো মনে হয়, তাই না? আচ্ছা এদিকে তাকান, ও যা বলেছে ভালো বলেছে। আল্লাহকে দ্বীনের দায়ী হিসেবে, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো। আরে ভাই জোরে সোরে কোন আমিন। এবার তোমার টুপিটা একটু খোলো, আমি টুপিটা তোমাকে একটু পরাই দিই যতটুকু হয়। তোমার তো মাথায় চুলই কম দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা মারহাবা মারহাবা বলেন। চুল বড় হয়ে গেলে টুপিও পারফেক্ট হয়ে যায়। বলো সবাই মারহাবা। বস বস, এখানেই বসো।